হ্যালো স্টুডেন্টস, আই এম টিচার ইভা। আজকে আমরা শিখব বাইনারি বিয়োগ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা বাইনারি যোগ বা যে কোনো যোগ করতে পারবো। তোমাদের যদি দরকার হয় সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমরা বাইনারি বিয়োগ শিখব মাত্র 3টা স্টেপ ফলো করে। 3টা স্টেপ ফলো করলেই আমরা যে কোনো বাইনারি বিয়োগ করতে পারবো। চলো দেখি, এখানে 3টা স্টেপ আছে। 3টা স্টেপের মধ্যে 2টা স্টেপ আমাদের আগে থেকেই পরিচিত, আমরা যেভাবে নর্মালি বিয়োগ করেছি সেরকমই। এইখানে 3টা স্টেপ থেকে 2টা স্টেপ আমাদের অলরেডি পরিচিত, আর একটা একটু ডিফারেন্ট মনে হতে পারে, কিন্তু আমি উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখি 3টা স্টেপ কি কি। প্রথম স্টেপ হলো উপর ও নিচের সংখ্যা যদি মিলে যায় তাহলে ফলাফল 0। মানে ধরো উপরেও 1 আছে, নিচেও 1 আছে, তাহলে ফলাফল কি হবে? তাহলে ফলাফল হবে 0। ঠিক সেম ভাবেই যদি আমাদের উপর ও নিচের সংখ্যা মিলে যায়, আমরা চোখ বন্ধ করে 0 বসিয়ে দেব। তারপর সেকেন্ড স্টেপ কি বলেছে? সেকেন্ড স্টেপ বলেছে উপরে বড় ও নিচে ছোট সংখ্যা থাকলে নর্মাল বিয়োগ। মানে আমরা ছোটবেলা থেকে যেভাবে করে এসেছি, ধরো উপরে 5 আছে, নিচে 2 আছে। এখন 5 থেকে 2 গেলে কত থাকে? 5 থেকে 2 গেলে 3 থাকে। তো আমার যা থাকবে সেটা বসিয়ে দেব। তাহলে আমার সেকেন্ড স্টেপও ক্লিয়ার। এখন আমরা থার্ড স্টেপ দেখি। থার্ড স্টেপ হচ্ছে ওপরে ছোট ও নিচে বড় সংখ্যা হলে ওপরের ওই ছোট সংখ্যাকে বেস সাপোর্ট দিবে। আমরা এখন যেহেতু বাইনারি করতেছি, তো বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2, তাহলে ওই ওপরের ছোট সংখ্যাকে 2 সাপোর্ট দিবে। আর যতবার আমার বেস সাপোর্ট দিবে ততবার আমার হাতে 1 থাকবে। আশা করি স্টেপগুলো এখন ক্লিয়ার। তো চলো আমরা এখন উদাহরণ দিয়ে একটা বাইনারি বিয়োগ করি। তো বাইনারি বিয়োগ করার জন্য আমি 2টা বাইনারি সংখ্যা নিলাম। তো এখন দেখো, আমার উপরের সংখ্যা আছে ছোট, নিচের সংখ্যা বড়। তাহলে আমার শর্ত অনুসারে কি হবে? আমার উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমার ওই ছোট সংখ্যাকে বেস সাপোর্ট দিবে। এখন আমার উপরে ছোট হয়ে গেছে, এজন্য আমার বেস কত বাইনারির? 2। এজন্য আমার বেস এখন উপরের সংখ্যাটাকে সাপোর্ট দিল। 0 আর 2 যোগ করলে কি হয়? এখন আমার উপরে কিন্তু 2 আছে, আর নিচে কত? নিচে 1ই আছে। এখন 2 থেকে 1 বাদ দাও, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। তো ওই 1 এখন এখানে বসিয়ে দেব। আমার আরেকটা লাইন কি ছিল? যতবার বেস সাপোর্ট দিবে ততবার হাতে 1 থাকবে। এখানে আমার একবার বেস সাপোর্ট দিয়েছে, এজন্য আমার হাতে 1 আছে। ওই 1 এখন আবার এই 1 এর সাথে যোগ করব। 1 আর 1 কত হয়? 1 আর 1 2। এখন আমার নিচে আছে 2 আর উপরে 0। এখন আবারও তাহলে আমার উপরে ছোট হয়ে গেছে, আর ছোট হলে কি করতে হবে? ছোট হলে আমার বেসের সাপোর্ট নিতে হবে। তো আমি যদি বেসের সাপোর্ট নেই তাহলে এখন আমার উপরে 2 হয়ে যায় আর নিচেও 2। তার মানে এখন আমার উপর ও নিচের সংখ্যা 1 হয়ে গেছে, আর যখনই আমাদের 2টা সংখ্যা মিলে যাবে ফলাফল কি হবে? ফলাফল হবে 0। তো আমরা এখানে 0 বসিয়ে দেব। কিন্তু আমরা এখানে কিন্তু আরেকটা কাজ করেছি, বেসের সাপোর্ট নিয়েছি। যতবার আমরা বেসের সাপোর্ট নিব ততবার আমাদের হাতে 1 থাকবে। তো এখানে আমি যেহেতু একবার বেসের সাপোর্ট নিয়েছি, তো আমার হাতে 1 আছে। ওই 1 এখন এই 0-এর সাথে যোগ করব। এই 0-এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমার নিচে 1 আর উপরে 1, তাহলে উপর আর নিচের সংখ্যা আবারও মিলে গেছে। উপর ও নিচের সংখ্যা মিলে গেলে ফলাফল 0। তো আবারও 0 হলো, তো আমি এখানে 0 বসিয়ে দেব। এখন কিন্তু আমার হাতে কিছু নেই, আমি কিন্তু বেসের সাপোর্টও নেইনি। তার মানে এখন 0 0 মিলে গেলে এখনো 0। এখন বাম পাশে 0 দিলেও চলবে, না দিলেও চলবে। এই তো হয়ে গেল আমাদের বাইনারি বিয়োগ। ইজি না? আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তোমরা এই ম্যাথটা করতে পারো। এই ম্যাথটা করে আমাকে কমেন্টে ফলাফল জানাও। আর বাইনারি বিয়োগ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।